আসসালামাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি আছি মোটামুটি ভালোই। তো পাশের দোকানে যাচ্ছি, পাড়ার দোকানে আসছি। আমাদের পাড়ার 2-3টা দোকান আছে সবজি কিনতে। তো দেখি কি কি সবজি পাওয়া যায়। জি, আরও ওই যে আমার মেয়ে আমাকে দেখে দৌড় দিয়ে আসতেছে। তো যাই হোক, এখন দোকানে যাচ্ছি সবজি কেনার জন্য। তারপরে ভাইরা চলে আসলাম দোকানে। আর এই দেখেন কি সুন্দর ডাটা লাউ আছে, কিন্তু আমি ডাটাটা নিলাম, ডাটাটা নতুন সবজি। 3টা ডাটা নিলাম 15 টাকা দিয়ে। তারপরে ভাইয়ারা যে ডাটা নিয়ে এখন বাসায় যাচ্ছি, আর আমার সাথে মেয়ে। আমি বাসা থেকে বের হলে আমার মেয়ে দৌড় দিয়ে আসবেই আসবে। আর গরমের দিন পড়ছে না, অনেক রোদ, বুঝছেন না পুরা ভাইয়ারা। তো বাসায় যে এখন রান্না বসাবো, তার আগে একটু কাটাকাটি করতে হবে। আর আমার মেয়ে রোজা নেই, চকোবিন নিয়ে আসতেছে, কিছু না কিছু একটা নিবেই, নেওয়ার জন্য আমার পিছে পিছে যায় ছোট মানুষ। তো এখন যেগুলা কাটবো, মুরগি আছে, মুরগি কাটবো, আঙ্গুলটা দিয়ে কাটতে পারবো না, তাও চেষ্টা করবো। আর আমার ছেলে আছে তো হেল্প করার জন্য। এরা চলে আসলাম বাসায়, এখন কাটাকাটির পর্ব শুরু। আর আমি মুরগি ভিজাই রেখে গেছিলাম, মুরগিটা ফুলে গেছে। আর এখন এই ডাটাগুলা কাটবো। দেখছেন সুন্দর সুন্দর সবজি বার হচ্ছে, তাই দেখলেই মনটা চাই নিতে। তো যাই হোক, বাসায় আসছি, এখন এটা কাটবো, কাটি কুটিয়ে তারপর রান্না বসাবো। তো চলেন কাটাকাটি করা যাক। পুরা ভাইয়ারা অনেক দিন পর আমি বটিতে বসছি কাটার জন্য। এই দেখেন কিভাবে কাটতেছি। আসলে শরীরের একটা অঙ্গ যদি কোনো সমস্যা হয়ে যায়, তাহলে পুরো শরীরটা অসুস্থ হয়ে পড়ে, একজনকে ছাড়া আর একজন চলতে পারে না। তো ফেসবুক প্ল্যাটফর্মটাও কিন্তু এমনই আপুরা ভাইয়ারা, আপনারা ছাড়া আমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না। তো দেখেন আপনাদের দয়া এবং আল্লাহর রহমত, আল্লাহর দয়ায় দেখেন আমি ডাটাগুলো কাটতে পারতেছি। তো আপুরা ভাইয়ারা আসলে কি বলবো, ডাটা না পারলেও তো চেষ্টা করা লাগবে, কারণ এই ডাটা দিয়ে কিন্তু মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে, তাই নিয়ে আসলাম। তো যাই হোক, সুন্দরভাবে কাটতে পারতেছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তারপরে ভাইয়েরা কাটাকুটা শেষ। তো চলেন এবার রান্না করা যাক, চলেন রান্না করি। ভাইয়েরা মুরগি এখানে রেডি করে নিচ্ছি, এদিকে ডাটাগুলো ধুয়ে নিয়ে এসছি। আর এদিকে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা, ধনিয়া, মৌরি, এলাচ, এরপরে হচ্ছে গিয়ে ধনিয়া, দারুচিনির গুঁড়ো, সব কিছু সুন্দরভাবে কষাই নিচ্ছি। তারপরে ভাইয়েরা 2টা তেজপাতাও দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি মুরগিটা দিয়ে দেব। তো মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে ভাইয়ারা দেখেন মুরগিটাও আমি সুন্দরভাবে কিন্তু কষাই নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে ডাটাগুলো দিয়ে আর একটু কষাই নেব। তারপরে ভাইয়েরা ডাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু ভালো করে কষাই নেব। তারপরে ভাইয়েরা ডাটাগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে এখন ভালোভাবে কষাই নিচ্ছি। এরপর আমি ঝোল দিয়ে দেবো। পুরো ভাইয়া সুন্দরভাবে কষাই গেছে, আমি আর একটু কষানোর জন্য সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে দিই। যে কোনো জিনিস যত কষাবেন তত মজা হবে। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢাকি দেব। তারপরে ভাইয়েরা একটু ঢাকনা দিয়ে ঢাকি দেবো, একটু জাল হওয়ার পর তারপরে একবারে ঝোল দিয়ে দেবো। তারপরে ভাইয়েরা দেখি কি অবস্থা। তো দেখেন কি সুন্দর কষে গেছে। এখন আমি আর একটু ঝোলের জন্য আর একটু গরম পানি দিয়ে দেবো। বাচ্চারা ঝোল ছাড়া তো কিছু খেতে পারে না, তার একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকি দেবো। তারপরে ভাইয়ারা আর একটু গরম পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, যে ঢাকনা দিয়ে ঢাকি দিলাম। 10টা মিনিট জাল করে তারপর নামিয়ে ফেলবো। তো দেখি আমার রান্নাটা হলো কি না। তারপরে ভাইয়ারা দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো হয়ে গেল আমার ডাটা দিয়ে মুরগির গোস্ত তরকারি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।